হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওটা আপনি মোটেই স্কিপ করবেন না, অনেক দুর্দান্ত নিউজ রয়েছে এই ভিডিওতে। OnePlus Z সম্বন্ধে সমস্ত রকম তথ্যাদি পেয়ে যাবেন। কবে আসতে যাচ্ছে স্মার্টফোনটার দাম কেমন হবে, বাংলাদেশে বা কবে পেতে পারেন, এছাড়া রয়েছে আরও অনেক নিউজ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে থাকবো আমি স্যাম, আপনারা দেখছেন SamZone। যদি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। প্রিয় দর্শক, টেক নিউজের শুরুতে আপনাদেরকে গতকালকে একটা রেজাল্ট দিচ্ছি। গতকালকে ভিডিওতে দুইটা পুল দিয়েছিলাম, সেখানে প্রথম পুলটিতে ছিল এরকম যে আমাদের চ্যানেলে আপনারা গ্যাজেট মেকিংয়ের ভিডিও চান কি না। বলেছিলাম যারা উইনার হবেন ভিডিও সেভাবে আসবে। 90% মানুষ ভোট দিয়েছেন আমাদের চ্যানেলে গ্যাজেট মেকিংয়ের ভিডিও আসুক। পরবর্তী প্রশ্নটা ছিল আমাদের চ্যানেলে রেগুলার টেক নিউজ চান কি না। 95% ভোট দিয়েছেন হ্যাঁ অবশ্যই চাই। সো টেক নিউজ তো দেখতেই পাচ্ছেন, চলে এসেছি আমি। তবে হ্যাঁ, শুধু টেক নিউজ দেখলে হবে না। আপনি যদি চুপচাপ এই মুহূর্তে বসে থাকেন তাহলে কিন্তু বাসায় বসে চাইলে BBC জানালার ঘড়িলার্নিং.com থেকে ইংলিশ শিখে নিতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্কটি দেওয়া থাকবে, আর ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি বর্তমান সময়ে জিতে নিতে পারেন একটি স্মার্টফোন সহ আরও 19টি পুরস্কার। ওই ভিডিওটিও দেখে নেবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে গিভ অ্যাওয়ে নামে একটি লিঙ্ক দেওয়া থাকবে। শুরুতে একটু পোকো ফোনের নিউজ জানা যাক। আমরা সবাই জেনেছিলাম পোকো M2 Pro খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তো M2 Pro সম্বন্ধে এটাও শুনেছেন হয়তোবা সেটা রিব্র্যান্ডেড হয়ে আসবে। যেমন অনেক ইউটিউব চ্যানেল থেকে আপনারা শুনেছিলেন Redmi 10X হয়তোবা পোকো M2 Pro নামে ইন্ডিয়াতে আসবে বা বাংলাদেশে আসতে পারে। তবে সেরকমটা হওয়ার কোনো চান্সেসই নেই, কারণ এই দুইটা স্মার্টফোনের ইউনিক যে মডেল নাম্বার তা টোটালি ডিফারেন্ট। সো এক হওয়ার কোনো পসিবিলিটি এখানে নেই। আবার এটাও শোনা যাচ্ছে পোকো M2 Pro একেবারে আলাদা একটি ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস হয়ে আসছে, যেটা সরাসরি পোকোর পক্ষ থেকে আসবে, যেমনটা আমরা দেখেছিলাম পোকো F1 এর ক্ষেত্রে। যদি সেরকম হয় তাহলে অবশ্যই পোকোকে সাধুবাদ জানাতে হয়, কারণ আমরা সবাই চেয়েছিলাম পোকোর পক্ষ থেকে এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস আসুক। আর এই স্মার্টফোনটাতে যতদূর সম্ভব কোনো নসপসের ঝামেলা থাকছে না, ফুল ভিউ ডিসপ্লে থাকছে। পপ আপ রয়েছে নাকি ইন ডিসপ্লে ক্যামেরা রয়েছে সেটাই দেখার পালা। ইন ডিসপ্লে আসার সম্ভাবনা নেই মোটেই, হয়তোবা পপ আপ সেলফি দিয়ে এই ফোনটা আসতে পারে। দেখা যাক কি হয়। আগামী মাসের 2 তারিখ অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে আসতে যাচ্ছে OnePlus-এর একটি স্মার্ট টিভি, যেটার দামটা একটু স্মার্ট দামই থাকবে। খুব বেশিও নয়, আবার একেবারে কম হবে এমনটাও নয়। যেহেতু OnePlus টিভি নিয়ে আলাপ করে ফেললাম, অবশ্যই জানা উচিত OnePlus Z কবে নাগাদ আসতে যাচ্ছে এবং কী নিয়ে আসছে। OnePlus Z আগামী মাসের 10 তারিখে লঞ্চ করা হতে যাচ্ছে চায়নাতে। বেশ কিছু রিলায়েবল সোর্স থেকে বোঝা যাচ্ছে এই স্মার্টফোন 10 তারিখেই আসবে। আর এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন বা কী নিয়ে আসছে সে ব্যাপারে আমরা অনেকবার জেনেছি, তবে এবারে বেশ কিছু দারুণ তথ্যও পাওয়া গেল। মোবাইল ফোনটিতে ডিসপ্লে সেকশনে থাকছে অ্যামোলেড স্ক্রিন, যেটা কিনা 6.5 ইঞ্চ। এটাতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল কাট আউট, যেটা কিনা মাঝামাঝি পজিশনে থাকবে উপরের দিকটাতে। তো ডিসপ্লে সেকশন নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন, যথেষ্ট ভালো ডিসপ্লে, অ্যামোলেড স্ক্রিন, সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, এটাকে অবশ্যই ভালো বলতে হয়। এরপরে এই মোবাইল ফোনটার প্রসেসর সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যেটাও যথেষ্ট ভালো প্রসেসর বাদ দিয়ে আসি আমরা ক্যামেরা সেকশনে। ক্যামেরা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আমরা এর আগে সবসময় ভেবে এসেছি যে হ্যাঁ, ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে আসলেও সেটা হয়তো বা 48 মেগাপিক্সেল হবে, বাট না, এবারে সেটা শোনা যাচ্ছে সেখানে 64 মেগাপিক্সেল দিয়ে আসছে এবং পরবর্তী লেন্স হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। খুবই কাজের জিনিস হবে এটা। 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড খুব ভালো ছবি দিতে পারবে। তবে এখানে কোনো জুম লেন্স থাকছে না, থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই হচ্ছে মোট 3টা লেন্স পিছনের জন্য। সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো OnePlus-এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল এনাফ। আর সেই সাথে ব্যাক সাইডের ক্যামেরা সেটআপও আমার যথেষ্টই পছন্দ হয়েছে। তবে এখানে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। থাকছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনে আর আপনারা কি চান? আমার মনে হয় বেস্ট প্যাকেজ, একেবারে বেস্ট প্যাকেজ হতে যাচ্ছে। আর দামটা যদি বেস্ট রাখা হয় তাহলে আর তো কথাই নেই। বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে এই মোবাইল ফোনের দাম ইন্ডিয়াতে হয়তোবা 25,000 থেকে 30,000-এর মধ্যেই হবে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো বা 38,000 টাকার মধ্যে হতে পারে। তবে ইউরোপ মার্কেটের জন্য এর যেমনটা দাম ধার্য করা হয় তাতে দেখা যায় যে মোটামুটি 40,000-এর আশেপাশে বাংলাদেশের টাকায় দাঁড়ায়। তবে ওই মার্কেটের চাইতে বাংলাদেশ মার্কেটে কিন্তু দাম কিছুটা কম থাকে সবসময়। সেই হিসাব করে আমরা যদি এই মোবাইল ফোন বাংলাদেশ থেকে 35,000 টাকার মধ্যেও পেয়ে যাই, আমি বলবো সবচাইতে বেস্ট প্যাকেজ হবে। এতে এখন যা দেখতে পাচ্ছি এইভাবে এই দামে যদি আসে তাহলে অবশ্যই বেস্ট। গতকালকে টেক নিউজে বলা হয়েছিল Realme অফিসিয়াল বাংলাদেশে নতুন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে এ মাসের শেষ দিকটাতে। তবে তখনও আমি তারিখটা জানতাম না, আজকে আপনাদেরকে তারিখও জানিয়ে দিচ্ছি। এ মাসের 21 তারিখে রিয়েলমির নতুন একটি ডিভাইস আসতে যাচ্ছে অফিসিয়ালভাবে। রেডি হয়ে যেতে পারেন, এবং সেটা 6 সিরিজ থেকে। কিছুদিনের মধ্যে আশা করছি এর মডেলটি আপনাদেরকে জানিয়ে দেবো। রেগুলার টেক নিউজ দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। রয়েছে রিয়েলমির পক্ষ থেকে আরও নিউজ। Realme X3 Pro যে মোবাইল ফোনটা, সেই মোবাইল ফোনটাতে ব্যাটারি হিসেবে মনে হয় ডুয়াল সেল ব্যবহার করা হচ্ছে। ধরুন সেখানে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কথার কথা।
তো এই 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি করার জন্য তারা দুইটা সেল ব্যবহার করছে, এপাশে 2000 এপাশে 2000। এই দুইটা সেল দিয়ে এই মোবাইল ফোনটা আসবে, যেটা কিনা আমরা Realme X2 Proতেও পেয়েছিলাম, সেখানেও কিন্তু ডুয়াল সেল ছিল। লাস্ট মাসে অর্থাৎ মে মাসে গুগলের সবচেয়ে টপ ট্রেন্ডিং সার্চিং যেটা ছিল সেটা হচ্ছে করোনা ভাইরাস এবং তার ভ্যাকসিন। এই বিষয়টা নিয়েই সারা পৃথিবীর মানুষজন সার্চ করেছেন, ইভেন হয়তো বা আপনিও করেছেন যে নতুন কোনো ভ্যাকসিন বের হলো কিনা বা এই ভাইরাসের অবস্থা কী। তো এই জায়গাতে এসে আপনাদের অবশ্যই আমি বলছি, এই মুহূর্তে দেশের অবস্থা মানে আমাদের দেশের অবস্থা সিরিয়াসলি খুবই খারাপ। আপনারাও আমার থেকে হয়তো বা ভালো জানেন, তাই প্রত্যেকজনকে আমি রিকোয়েস্ট করব, এর আগে হয়তো বা বলেছি তবে এখন রিকোয়েস্ট করব, প্রয়োজন না হলে মোটেই আপনি ঘর থেকে বের হবেন না। এই জিনিসটা এখন আর কিন্তু বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন সব বয়সের মানুষেরই হচ্ছে এবং হয়তো বা আমিও এটার সাথে আসলে পেরে উঠবো না। আপনার একান্তই প্রয়োজনীয় কোনো কিছু না হলে আপনি বাসা থেকে বের হবেন না, বাসায় থাকুন। পৃথিবীর ইতিহাস ঘাটালে আপনি দেখতে পাবেন স্প্যানিশ ফ্লু নামে একটি ভাইরাস এসেছিল বা ভাইরাসজনিত জ্বর, যেটা এরকম সারা পৃথিবীতে মহামারী আকার নিয়েছিল এবং তখনও কিন্তু লকডাউন দেওয়া হয়েছিল, মানুষজন লকডাউন মেনেছিল। এরপরে লকডাউন উঠিয়ে দেওয়া হলো, মানুষজন খুশিতে সব রাস্তায় চলে গেল, রাস্তায় চলে গিয়ে নাচানাচি শুরু করলো, আবার একটা জায়গায় জড়ো হয়ে গেল। ওই সময় ওই ভাইরাস কিছু কিছু মানুষের মধ্যে ছিল এবং সেটা আবার ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময় আগের রূপের চাইতে বেশি খারাপ রূপ নিয়ে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে এবং তখন পৃথিবীর বুকে অনেক মানুষ মারা গিয়েছিল। সঠিক অ্যামাউন্টটা আপনাদেরকে আমি বলতে পারছি না, তবে সেটা এই করোনা ভাইরাসের চাইতে অনেক বেশি ছিল। সো বি কেয়ারফুল। আমাদের চ্যানেলে এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কি এমন কেউ রয়েছেন যে কিনা আইফোন X অথবা আইফোন 11 বা 11 Pro ব্যবহার করছেন? যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। iOS 13.4 বা iOS 13.5 এই আপডেটটা আসার পরে আপনার ফোনে কি এরকম সমস্যা হচ্ছিল? ধরুন আপনি ফোনটাকে আনলক করছেন, আনলক করার সাথে সাথে আপনার ফোনে একটা গ্রিন টিন্টের মতো দেখা যাচ্ছে, মানে একটা গ্রিন লাইটের মতো দেখা যাচ্ছে, বা এই ধরনের প্রবলেম ফেস করছেন কিনা? অলরেডি অনেক ইউজার এটা ফেস করছে এবং অ্যাপেলের কাছে এই বিষয়টা জানানো হয়েছে। এটা ওই আপডেটের পরে চলে এসেছে, হয়তো বা আপডেটে কোনো বাগ ছিল বা কোনো রকম একটা প্রবলেম রয়েছে। তবে এরকম যদি আপনার ফোনে হয়ে থাকে এটা খুব শীঘ্রই হয়তো বা ফিক্স করে দেওয়া হবে নেক্সট আপডেটের মাধ্যমে। সো ডোন্ট ওয়ারি। এবারে রয়েছে ফেসবুক সম্বন্ধে দারুণ নিউজ। ফেসবুক ডার্ক মোড নিয়ে কাজ করছে। আমরা ফেসবুকের মধ্যে ডার্ক মোড পেয়ে যাবো এবং সেটা ব্যবহার করতে আশা করছি ভালোই লাগবে। এছাড়া তারা কাজ করছে করোনা ভাইরাস ট্র্যাকিং নিয়ে। আমি জানি না ফেসবুক ব্যবহার করার মাধ্যমে কিভাবে করোনা ভাইরাস ট্র্যাকিং করা যাবে, যদি সেরকম কিছু করা যায় তাহলে তো দারুণ কিছু হবে অবশ্যই। তো বন্ধুগণ, আজকে টেক নিউজ এটুকুই। গরম টেক নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। সেই ক্ষেত্রে আমাদের আসলে কাজ করার অনুপ্রেরণা অনেকটাই বেড়ে যায়। আর ভিডিও শেষ করছি, তবে তার আগে বলছি অবশ্যই বাসা থেকে কেউ বের হবেন না, সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।